হাজার হাজার বছর আগে নূহ আলাইহিসসালাম এর যুগে এমন একজন মানুষ ছিল যার ধন সম্পদ আর ক্ষমতা এত বেশি ছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করে বসে আর পৃথিবীর বুকে বানায় জান্নাত। আল্লাহর সাথে শিরক আর তার বানানো সেই জান্নাতের শেষ পরিণতি কি হয় তা জানবো আজ এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সমুদ্রের মাঝখানে ভয়ঙ্কর ঝড় উঠেছে, আকাশ অন্ধকার হয়ে এসেছে। প্রবল বৃষ্টি আর বজ্রপাতের শব্দে বিশাল একটি জাহাজ দুলতে দুলতে দিক বিদিক ছুটে যাচ্ছে, মনে হয় যেন যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে। সেই জাহাজে এক তরুণী মা বুকে ধরে রেখেছেন তার 2 দিনের নবজাতক সন্তানকে, একটি ছোট্ট শিশু যার জন্ম হয়েছে সমুদ্রযাত্রার ঠিক আগেই। শিশুটির নাম পায়নি এখনও, কিন্তু ভাগ্য নিজেই তার নাম ঠিক করে রেখেছে, সাদ্দাদ। ঝড় আরও তীব্র হলো, জাহাজের দিক নির্দেশ ভেঙে গেল, কাঠগুলো কেঁপে উঠল এবং মুহূর্তের মধ্যেই জাহাজটি ভেঙে চুরমার হয়ে গেল। যাত্রীরা চিৎকার করতে লাগলো, মানুষগুলো ডুবে যাচ্ছে। মা মরিয়া হয়ে একটি ভাসমান কাঠ টেনে ধরলেন। তিনি নিজের শিশুকে 2 হাতে জড়িয়ে সেই কাঠের উপর উঠলেন। শিশুটি কাঁদছে আর মা চেষ্টা করছেন তাকে শান্ত করতে, কিন্তু চারদিক শুধুই অন্ধকার, তীব্র বৃষ্টি আর বিশাল ঢেউয়ের গর্জন। কোনো তটভূমি নেই, কোনো সাহায্য নেই, এক আল্লাহ ছাড়া। সেই মুহূর্তে মায়ের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকলো। সমুদ্রের পানির সাথে মিশে গেল তার অশ্রু। হে আল্লাহ, আমার শিশুটিকে রক্ষা করুন। আমি যাকে নিয়ে পৃথিবীতে এত আশা করে এসেছিলাম, অন্তত তাকে বাঁচতে দিন। এই প্রার্থনা শেষ করতে না করতেই মহাশক্তিধর আল্লাহ তার প্রিয় ফেরেশতা আজরাইলকে ডেকে বললেন, সমুদ্রে একটি মা তার শিশুকে নিয়ে ভাসছে। শোনো, ওই শিশুর মায়ের সময় হয়ে এসেছে, তার প্রাণ আমার কাছে নিয়ে এসো। আজরাইল আদেশ শুনে সমুদ্রের মাঝখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন একজন অসহায় নারী জলে ভাসছেন, বুকে জড়িয়ে আছে ছোট্ট নবজাতক। মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, যেন কোনোভাবে তাকে বাঁচিয়ে রাখা যায়। আজরাইলের শক্ত হৃদয়ে এক অদ্ভুত মায়া জন্ম নিল। তিনি ভাবলেন, এত ছোট একটি প্রাণ এখন কিভাবে বাঁচবে? কিন্তু আল্লাহর আদেশ অটল। মার প্রাণ কবজ করলেন আজরাইল। মার নিস্তেজ শরীর বিশাল সমুদ্রে ডুবে গেল, কিন্তু শিশুটি রয়ে গেল কাঠের ওপর, অসহায়, একা সমুদ্রের ঢেউয়ে দুলতে থাকা এক ক্ষুদ্র প্রাণ। সমুদ্রের উত্তাল মুহূর্ত পেরিয়ে গেল, ঢেউ শিশুটিকে ভাসিয়ে নিয়ে গেল দূর দূরান্তে। অবশেষে কাঠটি ধীরে ধীরে একটি অচেনা উপকূলের কাছে এসে পৌঁছালো। চারদিকে ঘন জঙ্গল, সেখানে বাঘ ভালুকের বিচরণ। কোনো মানুষ নেই, কোনো বসতি নেই, শিশুটিকে বাঁচানোর মতো কেউ নেই। শিশুটি ক্রমাগত কান্না করছিল, জঙ্গল কেঁপে উঠেছিল সেই কান্নায়। হঠাৎ গাছপালার আড়াল থেকে একটি বিশাল বাঘ বেরিয়ে এলো। বাঘটি প্রথমে শিশুটির দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়ালো। শিশুটির কান্নায় তার চোখে অদ্ভুত কোমলতা জেগে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, শিশুটিকে শুকে দেখল। তারপর আল্লাহর হুকুমে সেই হিংস্র বাঘ শিশু সাদ্দাদকে দুধ পান করাতে শুরু করলো। সেই দৃশ্য যেন প্রকৃতির এক বিস্ময়। মানুষের শিশুকে বাঁচাতে এক হিংস্র বাঘ মা হয়ে দাঁড়িয়েছে। রাত কেটে সকাল হলো। হঠাৎ জঙ্গল পথে একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি দূর থেকে শিশুটির কান্না শুনলেন এবং কৌতূহলী হয়ে এগিয়ে আসলেন। এসে দেখলেন একটি গোলগাল অত্যন্ত সুন্দর শিশু একটি কাঠের ওপর বসে আছে। জেলে অবাক হয়ে বললেন, হে আল্লাহ, কেউ এখানে শিশু ফেলে গেল? এত সুন্দর সন্তান এমন বিপদে কিভাবে বেঁচেছে? জেলে শিশুটিকে বুকে তুলে নিজের গোত্রে নিয়ে এলো। সোজা গোত্র প্রধানের সামনে রেখে বলল, এই শিশুটিকে জঙ্গলে পেয়েছি। সর্দার শিশুটির সুন্দর উজ্জ্বল চেহারা দেখে বিস্মিত হয়ে বললেন, এ তো সাধারণ শিশু নয়, কোথায় পেয়েছো? তার বাবা মা কোথায় আছে জানো? ওদের কাছে ফিরিয়ে দেওয়াই তো উচিত। তখন জেলে শুরু থেকে সব ঘটনাই খুলে বলল। সর্দার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার তো কোনো সন্তান নেই, হয়তো মহান সৃষ্টিকর্তা চান যে এই ছেলেটিকে নিজের সন্তান হিসেবে বড় করি। সর্দারের এই সিদ্ধান্তে পুরো জঙ্গলবাসী খুশি হয়ে উঠল। তখন থেকেই শিশুটির দায়িত্ব নিলেন সর্দার। শিশুটির নাম রাখা হলো সাদ্দাদ। 8-9 বছর বয়সে পৌঁছানোর পর গোত্রের সবাই টের পেল সাদ্দাদ অন্য বাচ্চাদের মতো নয়। সে অনেক সাহসী, শক্তিশালী ও সুদর্শন এক কিশোরে পরিণত হয়েছে। তার মায়াবী মুখশ্রী দেখে যেই তাকাতো মুগ্ধ না হয়ে পারত না। একদিন মাঠে শিশুরা খেলা করছিল। হঠাৎ পাশের রাস্তা দিয়ে একদল সশস্ত্র সৈন্য ঘোড়ায় চড়ে অগ্রসর হচ্ছিল। সৈন্যদের দেখে সব বাচ্চারা ভয়ে ছুটে পালালো, কিন্তু সাদ্দাদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সাদ্দাদের সাথীরা দূর থেকে বলল, উঠে আয়, তা না হলে তোকে ধরে নিয়ে যাবে। কিন্তু সাদ্দাদ নড়ল না। কিছুক্ষণ পর এক সৈন্য ঘোড়া থেকে নেমে হাতে একটি ছোট্ট বোতল তুলে নিল। সে আনন্দে চিৎকার করে বলল, এটাই সেই সুরমা, এটা চোখে দিলেই আমার দৃষ্টিশক্তি ফিরবে। সাদ্দাদ বুঝে গেল সৈন্যরা বহুদিন ধরে জঙ্গলে যে জিনিস খুঁজছিল সেটাই তারা পেয়ে গেছে। সে দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সৈন্যদের মধ্যে যে অন্ধ ছিল সেই সুরমা লাগাতে চাইছিল, কিন্তু অন্য সৈন্যরা তাকে সন্দেহ করে বলল, এটা বিষাক্ত হলে কি হবে, আগে কারো চোখে ব্যবহার করে দেখি। তখন তারা
সাদ্দাতকে ডাকলো। সাদ্দাত নির্ভীকভাবে এগিয়ে গেল। সৈন্যরা তাকে জিজ্ঞাসা করলো, তুমি ভয় পেলে না কেন? সাদ্দাত বলল, আমি কাউকে ভয় পাই না। সৈন্যরা হাসলো এবং বলল, তাহলে তোমার চোখে সুরমা দাও দেখি। একটুও দেরি না করে সাদ্দাত সুরমা নিজের চোখে লাগালো। মুহূর্তেই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার ভেতরকার গভীরতম জিনিসও তার চোখে স্পষ্ট দেখা দিতে লাগলো। মানুষের শরীরের ভেতরের হাড় পর্যন্ত, মাটির নিচে লুকানো স্বর্ণ রূপার ভান্ডার সবই সে দেখতে পাচ্ছিল। সাদ্দাত বুঝে গেল এটি কোনো সাধারণ সুরমা নয়, কিন্তু সে খুবই বুদ্ধিমান ছিল। তাই তৎক্ষণাৎ অভিনয় করে কেঁদে উঠল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চোখ ব্যথা করছে। সৈন্যরা বিস্মিত হয়ে একে অন্যের দিকে তাকালো। তারপর অন্ধ সৈন্যকে বলে, বন্ধু, তুমি রক্ষা পেয়ে গেছো। এ সুরমা তোমার স্বপ্নের সেই সুরমা নয়, বরং সম্ভবত বিষাক্ত। তারা হতাশ হয়ে ফিরে গেল। সুরমাদানি নিয়ে সাদ্দাত বাড়ি এসে পালক বাবাকে বলল, বাবা, আমি এমন কিছু পেয়েছি যেটা দিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারবো। এই সুরমা লাগালে পৃথিবীর নিচে লুকানো গুপ্তধন পর্যন্ত দেখা যায়। সর্দার অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, তাহলে তো আমাদের আর দুঃখ নেই। আমি লোকজন, ঘোড়া, গাধা পাঠাবো, তুমি কেবল দেখিয়ে দিও কোথায় গুপ্তধন আছে। এভাবে কয়েক বছরেই সাদ্দাত অগাধ সম্পদের মালিক হয়ে উঠল। মাত্র 10 বছরের মধ্যে সে হয়ে গেল দেশের সবচেয়ে ধনী যুবক। একদিন তার পালক পিতা মারা গেল। গোত্রবাসী সবাই সাদ্দাতকেই নতুন সর্দার বানালো। সময়ের সাথে সাথে সাদ্দাতের সম্পদ তৎকালীন রাজার চেয়েও বেশি হয়ে গেল। ধন সম্পদ আর শক্তির গর্বে সে অহংকারী হয়ে উঠল। এমনকি দেশের বাদশাকেও ভয় করত না। কিছুদিন পরে নিজস্ব সৈন্যবাহিনী দিয়ে বাদশাকে পরাজিত করে সে নিজেই সিংহাসনে বসে দেশ শাসন করতে লাগলো। একদিন দরবারে উজির মন্ত্রীদের ডেকে সে বলল, আমার শক্তি, ধন সম্পদ, দৃষ্টিশক্তি এসবের সাথে কারো তুলনা হয়? তোমরা কি মনে করো আমি ঈশ্বর হওয়ার যোগ্য? মন্ত্রীরা ভয়ে ও তোষামদে একসঙ্গে বলল, হুজুর, আপনি ছাড়া এমন ধন সম্পদ, এমন ক্ষমতা আর কার আছে? নিশ্চয়ই আপনি খোদা হওয়ারই যোগ্য। মানুষের প্রশংসা শুনে সাদ্দাতের অহংকার আরও বেড়ে গেল। সেদিনই সে ঘোষণা দিল, দেশে আর কোনো পাথর মূর্তি বা যে কোনো দেবতার পূজা হবে না। আজ থেকে শুধু আমাকেই পূজা করা হবে। যে আমার হুকুম মানবে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৈন্যরা আদেশ নিয়ে ছুটে গেল দেশের প্রতিটি প্রান্তে। লোকজন ভয়ে তার আদেশ মেনে নিল। এভাবে কয়েক বছরের মধ্যেই সাদ্দাত নিজেকে পৃথিবীর একমাত্র খোদার দাবি করতে শুরু করলো। এমন সময় মহান আল্লাহ তাআলা তার নবী হযরত হুদ আলাইহিসসালামকে পাঠালেন সাদ্দাতের কাছে সত্য পথ দেখানোর জন্য। হুদ আলাইহিসসালাম অত্যন্ত শক্তিশালী এক যুবক ছিলেন। একাই 400 থেকে 500 শত্রুর মোকাবেলা করতে পারতেন। কিন্তু তার অন্তর ছিল মোমের মতো কোমল। আল্লাহ ভীরু, দরবেশ, নির্দোষ মানুষের সাহায্যকারী। তিনি সাদ্দাতের দরবারে এসে বললেন, হে সাদ্দাত, শুনেছি তুমি নিজেকে খোদা বলে দাবি করছো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আল্লাহর পথে ফিরে এসো। দরবার স্তব্ধ। কেউ কখনো বাদশার সামনে এত সাহস দেখায়নি। মন্ত্রীরা বিস্ময়ে তাকিয়ে রইল। সাদ্দাত প্রচণ্ড রেগে উঠল। কে তুমি? তোমার সাহস হলো কিভাবে আমার সামনে এসব কথা বলার? আমিই খোদা। আমি যাকে ইচ্ছা পুরস্কার দেই, যাকে ইচ্ছা শাস্তি দেই। হুদ আলাইহিসসালাম বললেন, তুমি যে ক্ষমতা দেখাচ্ছ তা কার দেওয়া? কোন শক্তি তোমাকে শ্বাস দেয়? কোন শক্তি তোমাকে জীবিত রাখে? আল্লাহ পরম করুণাময়। তিনি তোমাকে সময় দিচ্ছেন। পথ পরিবর্তন করো, অহংকার ত্যাগ করো। কিন্তু অহংকারে অন্ধ সাদ্দাত নবী হুদ আলাইহিসসালামকে দরবার থেকে বের করে দিলেন। হুদ আলাইহিসসালাম বুঝলেন এ মানুষের অন্তর আল্লাহর আলো থেকে বহু দূরে চলে গিয়েছে। হুদ আলাইহিসসালামকে তাড়িয়ে দেওয়ার কিছুদিন পর সাদ্দাতের মনে আরও ভয়ঙ্কর এক চিন্তা এলো। সে তার মন্ত্রীদের ডেকে বলল, আমি দুনিয়াতে স্বর্গ তৈরি করব। এমন স্বর্গ যেটা আসমানের বেহেশতের মতোই হবে। এমন নির্মাণ করব যেন আমি সেখানে খোদা হয়ে থাকতে পারি। মন্ত্রী, সৈন্যরা ভয়ে কিছু বলতে পারল না। সারা দেশে সৈন্য পাঠানো হলো উপযুক্ত জায়গা খুঁজে বের করার জন্য। অবশেষে তারা একটি চমৎকার স্থান পেল। স্বচ্ছ নদীর তীর, পাহাড়, পর্বত দ্বারা পরিবেষ্টিত এক বিস্ময়কর এলাকা। সাদ্দাত খুশি হয়ে বলল, এখানেই হবে আমার বেহেশত। শুরু হলো ইতিহাসের অন্যতম বড় নির্মাণ কাজ। সোনা রূপার গাছ, হিরে মুক্তা খচিত প্রাসাদ, বাগান, ঝর্ণা, নাচঘর, সুন্দরী রমণীদের মহাসমাবেশ, মণিমুক্তা খচিত মেঝে, গোলাপ পানির নহর, বেহেশতের প্রবেশদ্বার, রংমহল, নাচঘর, আসবাবপত্র সবই রাজ্যের সেরা কারিগররা তৈরি করলো। এমন আলো বসানো হলো যে রাতে চাঁদের আলোর মতো ঝিলমিল করে। শেষ পর্যন্ত নির্মাণ চলল 300 বছর। হ্যাঁ, 300 বছরের শ্রমে, রক্ত, ঘাম আর শ্রম দিয়ে শেষ হলো দুনিয়ার বেহেশত। যেদিন বেহেশত নির্মাণ শেষ হলো সেদিন রাজদরবারে যেন উৎসব নেমে এলো। উজির, নাজির, মন্ত্রী সবাই রাজসিক পোশাক পরে এসে দাঁড়ালো বাদশার সামনে। একজন মন্ত্রী সামনে এগিয়ে এসে বলল, হুজুর, 300 বছর ধরে শ্রম, সংগ্রহ, সোনা, রূপা, হিরে, মণিমুক্তা, রথ, ঘোড়া সব মিলিয়ে আমরা যা কিছু করতে পারি
তার সবটুকু চেষ্টা করে এই বেহেশত নির্মাণ করেছি, যে কেউ একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে। সাদ্দাদের চোখে আনন্দ ও অহংকারের ঝিলিক। সে বলল, বেহেশত ঠিক কেমন হয়েছে? মন্ত্রী বলল, হুজুর, এটি এমন সুন্দর হয়েছে যে পৃথিবীর কোনো জিনিস বাকি নেই যা আমরা সেখানে সৃষ্টি করিনি। সোনারূপার গাছ, কুলকুল ধ্বনিত ঝর্ণা, মুক্তা জহরত খচিত মেঝে, অসংখ্য নর্তকী, অসংখ্য কিশোরী, নাচঘর আর 14টি গেট সহ এমন প্রবেশদ্বার, মনে হবে স্বর্গ এর সামনে ম্লান। সবাই প্রশংসা করছে, চাটুকারিতা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। মন্ত্রীরা বলছে, হুজুর, আর অপেক্ষা কেন? আপনি কখন সেখানে প্রবেশ করবেন? সাদ্দাদ গর্বভরে বলল, শিগগিরই সেখানে আমি খোদা হয়ে বসবো। রাজ্যে ঘোষণা দিল সাদ্দাদ, আগামীকাল আমি বেহেশতে প্রবেশ করব। পরের দিন সকালে সাদ্দাদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বেহেশতের দিকে যাত্রা করলো। হাজার হাজার সৈন্য, সোনার বর্ম, ঝলমলে পতাকা, যেন রাজ্যের সব শক্তি এক জায়গায় জমা হয়েছে। পথে যেতে যেতে সাদ্দাদ বলছিল, আজ আমি সেই সিংহাসনে বসবো যেটি 300 বছরে তৈরি হয়েছে। আজ আমি খোদা হয়ে বাঁচব। মানুষের হৃদয়ে ভয় ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এই মানুষের অহংকার পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। সাদ্দাদ যখন বেহেশতের কাছাকাছি এসে পড়ল, তখন আসমানের মালিক পরম দয়ালু আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা আজরাইলকে ডাকলেন। তিনি বললেন, হে আজরাইল, যাও, আজই সাদ্দাদের প্রাণ কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা আল্লাহর হুকুম শুনে রওনা হলো। মহাশক্তিধর আজরাইল যখন যাত্রা করলেন, তখন বেহেশতের দরজার কাছে সাদ্দাদ খুব কাছে এসে গিয়েছে। কয়েকশো বছর ধরে যার স্বপ্ন দেখছে, সেই দরজার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে সে। একটি দরজা যার ওপর হিরে মুক্ত খচিত অলঙ্কার, 14টি তালা, বিশাল পাথরের খোদাই করা সৌন্দর্য। সাদ্দাদ কাছে এসে হাত বাড়ালেন দরজায় স্পর্শ করতে। এ সময় আজরাইল এক সুন্দর যুবকের রূপ ধরে দরজার সামনে এসে দাঁড়ালেন। সাদ্দাদ সুন্দর যুবকটিকে দেখে প্রথমে খুশি হলো। সে বলল, তুমি কে? এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি এই বেহেশতের দারোয়ান? যুবকটি শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি দারোয়ান, তবে এই বেহেশতের নয়। আমি মালাকুল মউত আজরাইল। এই কথা শুনে সাদ্দাদের মুখ হঠাৎ থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল না কি বলবে। কি বললে? তুমি আজরাইল? তুমি এখানে কেন? আজরাইল বলল, তোমার প্রাণ নেওয়ার জন্য এসেছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই কথায় সাদ্দাদের মুখ থেকে রক্ত শুকিয়ে গেল। এত বড় বাহিনী, এত বড় রাজত্ব, এত ক্ষমতা, কিন্তু সেদিন তার হৃদয়ে ভয়ের তীব্র স্রোত বয়ে গেল। তার অভ্যন্তরীণ ভয় প্রকাশ পেল। সে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি মরবো না। তুমি আমাকে প্রতারণা করছো। সাদ্দাদ দিশেহারা হয়ে চিৎকার করে উঠল, সৈন্যরা, শত্রু এসেছে, ওকে আটক করো। সে অনুভব করছিল যে মৃত্যুর ছায়া তার দিকে এগিয়ে আসছে। তবু অহংকার তাকে শেষ পর্যন্ত প্রতিরোধে বাধ্য করলো। কিন্তু সৈন্যরা, তারা বোবা হয়ে গেল। তারা কিছুই দেখতে পেল না। আজরাইল ফেরেশতাকে মানুষের সৈন্য দেখতেই পারে না। সাদ্দাদ চিৎকার করছিল, কোথায় তোমরা? শত্রুকে আটক করো। আজরাইল তখন উচ্চস্বরে অট্টহাসি হেসে বলল, তোমার সেই বাহিনী কোথায় যার উপর তুমি এত গর্ব করেছো, যাকে দিয়ে তুমি মানুষকে অত্যাচার করিয়েছো? তোমার সেই শক্তি কোথায় গেল? সাদ্দাদ কাঁপতে থাকলো। তার মুখ ঘামে ভিজে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। না না, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। আজরাইল বললেন, তুমি নিজেকে খোদা বলে দাবি করেছিলে, আজ দেখো তোমার স্রষ্টা কে। ঠিক তখনই আজরাইল ফেরেশতা তার প্রাণ কবজ করল। এক মুহূর্তে সব শেষ। যে মানুষ সারা জীবন অহংকার করে গিয়েছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, 300 বছরে বেহেশত বানিয়েছে, সেই মানুষ দরজার সামনে নিজের বানানো বেহেশতের উপরে পৌঁছানোর আগেই মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রাণ আল্লাহর কাছে ফিরে গেল। তার বাহিনীর হৃদয়ে ভয় নামলো। তার রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল অহংকারের শেষ ঠিকানা হলো ধ্বংস। সাদ্দাদের দেহ মাটিতে পড়ে রইল। তার সৈন্যরা চেয়ে দেখল তাদের প্রভু মৃত। যারা বেহেশত বানিয়েছে সেই কারিগররাও কাঁপতে থাকলো। শহর জুড়ে কান্নার রোল পড়ে গেল। কেউ বুঝতে পারছিল না কি ঘটল। অন্যদিকে আকাশে ঘন মেঘ জমতে শুরু করলো। বাতাসে অদ্ভুত গন্ধ। সূর্য ঢেকে গেল। এক ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি, বজ্রপাত, প্রলয়। মনে হলো পৃথিবী কাঁপছে। লোকেরা বলা বলি শুরু করলো, এ তো আল্লাহর গজব। সাদ্দাদের বানানো জান্নাতের উপর যেন অদৃশ্য কোনো শক্তি আঘাত করলো। একের পর এক বজ্রপাত, ঝড় আর ভূমিকম্পে পুরো বেহেশত ধ্বংস হয়ে যেতে থাকলো। হিরে মুক্তোর দেয়াল ভেঙে পড়লো। সোনার গাছ উপড়ে গেল। মণিমুক্তা খচিত মেঝে ধসে পড়লো। 14টি গেট দুলতে থাকলো। তালা খসে পড়লো। এক সময়ের স্বপ্নের বেহেশত মুহূর্তে পরিণত হলো ধ্বংসস্তূপে। মানুষ আতঙ্কে দৌড়াতে লাগলো। কেউ বাঁচতে পারল না। সাদ্দাদের সেনাবাহিনী, তার মন্ত্রী, উজির, নাজির সবাই ধ্বংসের মুখে পড়ল। যারা সাদ্দাদের ধন সম্পদ আর চাটুকারিতায় মুগ্ধ ছিল, তারা চিৎকার করতে লাগলো, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। কিন্তু তখন আর রক্ষা নেই। আল্লাহর গজব যখন নেমে আসে, তখন সে ক্ষুদ্র বা বিশাল কাউকে রেহাই দেয় না। সাদ্দাদের মৃত্যুর সংবাদ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল অহংকার আর অত্যাচারের শেষ হলো আজ। বহু মানুষ যারা তার অত্যাচারে কষ্ট পেয়েছিল, তারা বলল, যা হওয়ার তাই হলো। আল্লাহর বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। অন্যদিকে যারা তাকে পূজা করত, তারা মনে করত সে খোদা। তারা হতবাক। তারা প্রথমবার বুঝলো কোনো মানুষ কখনো খোদা হতে পারে না। সেদিন রাজ্যের প্রতিটি মানুষ এক সত্য উপলব্ধি করলো, আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়ার কোনো পাতা পর্যন্ত নড়তে পারে না। হুদ আলাইহিস সালাম বহুবার সতর্ক করেছিলেন, অহংকার মানুষকে ধ্বংস করে। যে অহংকার করে তার পতন অবশ্যম্ভাবী। যে আল্লাহর সাথে প্রতিযোগিতা করে তার মৃত্যু ধ্বংসের মধ্যেই হয়। সাদ্দাদের মৃত্যুর পর মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই কাহিনী মনে রেখেছে, কারণ এটি শুধু রাজ্যের গল্প নয়,
এটি অহংকারের বিরুদ্ধে সতর্কবার্তা। সাদ্দাত ছিল শক্তিশালী, ধনী, ক্ষমতাবান রাজা, বহু সংখ্যক সেনাবাহিনীর অধিপতি, অতুলনীয় বীর, সৌন্দর্য আর শক্তির প্রতীক। তারপরও সে টিকল না। যে মানুষ সমুদ্র থেকে বেঁচে গেছিল, বাঘের দুধে বড় হয়েছিল, অসাধারণ ভাগ্য নিয়ে জন্মেছিল, সে নিজের জীবন নিজেই ধ্বংস করল অহংকারের কারণে। অহংকারী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। সাদ্দাদের মৃত্যুর পর তার রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হলো। বেহেশতের ধ্বংসাবশেষ মানুষ দেখতে পেল শত শত বছর ধরে, এক শিক্ষা হিসেবে। গবেষকরা বলে যেখানে সাদ্দাদের বেহেশত ছিল সেখানে এখনো কিছু ধ্বংসাবশেষ আছে, কিন্তু কেউ বলে তা মরুভূমিতে মিলিয়ে গেছে। সাদ্দাদের মৃত্যুর খবর হুদ আলাইহিসসালাম এর কানে পৌঁছালে তিনি গম্ভীরভাবে মাথা নিচু করলেন। তিনি জানতেন আল্লাহ তার বান্দাকে কখনো অকারণে শাস্তি দেন না। সাদ্দাদের পতন ছিল তার অহংকারের বিরুদ্ধে আল্লাহর ন্যায় বিচার। হুদ আলাইহিসসালাম তার জাতি অর্থাৎ আদ জাতিকে একত্রিত করে বললেন, দেখো তোমরা, সাদ্দাদ শক্তিশালী ছিল, ধনী ছিল, সুন্দর ছিল, ক্ষমতাবান ছিল, কিন্তু সে আল্লাহর অবাধ্যতা করল আর আল্লাহ তাকে ধ্বংস করে দিল। তোমরা অহংকার করো না, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। হুদ আলাইহিসসালাম বললেন, মানুষ যতই বড় হোক না কেন আল্লাহর সামনে সে ক্ষুদ্র। সাদ্দাদ আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলে যান না। হুদ আলাইহিসসালামের জাতি আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী। তারা বিশাল দেহের অধিকারী ছিল, শক্তিতেও ছিল অদ্বিতীয়। তারা পাহাড়ের ওপর ঘর বানাতো, দুর্গ বানাতো, বিশাল স্থাপত্য নির্মাণ করত, কিন্তু তাদের একমাত্র দুর্বলতা ছিল অহংকার। পরবর্তী ভিডিও কি আদ জাতিকে নিয়ে বানাবো? কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন।